আজকে একবার জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা আমার। আজকে এমন এক জায়গায় এসেছি, যদি নাই বলি তাহলে আপনারা উপভোগ করবেনটা কিভাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটু চন্দ্রবিন্দু এই মাটি ছেড়ে দিয়েছে। দেখুন চন্দ্রবিন্দুর খেলা কাকে বলে আজ বন্ধুরা। চন্দ্রবিন্দু দৌড় দিল বলে। ও কেমন আছেন বন্ধুরা? সকলে আশা করি ভালো আছেন বন্ধুরা। আমি আজ চলে এসেছি কুমিল্লার গরু পাগল ভাই ব্রাদার্স গ্রুপের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এইচএস অ্যাগ্রো ফার্মের আয়োজনে আমরা আছি আজ বৃহত্তর জেলা কুমিল্লায়। গরুপ্রেমী ও খামারিদের মিলন মেলায় বন্ধুরা লক্ষ্মীপুর কনেশতলা হয়ে আনন্দপুর গ্রামেই রয়েছে বন্ধুরা আমার। এখানে বন্ধুরা যে রেড ডায়মন্ডটা দেখছেন আপনারা, এটা কিন্তু বন্ধুরা অনেক ঝাল বন্ধুরা। যদি আপনাদেরকে একটু খোলে মেলে যদি বলা যায় বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন এই ডায়মন্ড কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমার। দৌড় কাকে বলে এবং কত প্রকার ও কি তা কিন্তু আপনাদেরকে গুণে আপনাদেরকে প্রথমেই কিন্তু বুঝিয়ে দিয়েছি বন্ধুরা আমার। এই যে এতগুলা মানুষ দেখছেন আপনারা বন্ধুরা, এগুলো সবগুলো হচ্ছে একটি পাগল বন্ধুরা। কিসের পাগল তা কিন্তু আপনারা বুঝে গিয়েছেন বন্ধুরা। যে পিছনে মোবাইল ধরে পিছে দৌড়ি করছে বন্ধুরা আমার। সবগুলো কিন্তু এক পাগলের কারখানা বন্ধুরা। এদের মাথায় শুধু গরু পাগলেই বাসা বেঁধেছে বন্ধুরা আমার। তাদের বন্ধুরা একটি ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা আমার। সেইখানে বিশাল একটি গ্রুপ রয়েছে বন্ধুরা আমার। সেইখানে বন্ধুরা আমার ২১,০০০-এরও বেশি পাগল রয়েছে বন্ধুরা আমার। চাইলে আপনারা ঘুরে সেই গ্রুপটিকে দেখে আসতে পারেন বন্ধুরা আমার। এত সুন্দর করে কথা বলে এই ভিডিওটি তৈরি করতে আমার কিন্তু যথেষ্ট সময় লেগেছে বন্ধুরা। এত সোনামণি করে আদর করে যত্ন করে কে আর ভিডিও তৈরি করবে বন্ধুরা তোমাদের জন্য বন্ধুরা। একটি সুন্দর করে কমেন্ট করে গেলে খুবই ভালো লাগতো আমার বন্ধুরা আমার। এখানে বন্ধুরা গরু এবং মানুষ দুটি পাগল হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একটু আগে কিন্তু বন্ধুরা ঘর থেকে বের হয়ে এগুলো পাগল হয়ে গিয়েছে বন্ধুরা। মানুষও পাগল হয়ে গিয়েছে, গরু পাগল। এই বন্ধুরা দেখুন এই যেন মেঘ না চাইতে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা আমার। এই মধ্যখানে এই লিপস্টিকটা না করলে কি আর ভালো লাগছিল না? লিপস্টিকটা একবার বেরি করে দিলে বন্ধুরা। যাই হোক, পশুপ্রেম আর হচ্ছে বন্ধুরা গরুর পাগল এই যেন একাকার হয়ে গিয়েছে বন্ধুরা আমার। সবই যেন পাগলের কারখানা। ওকে বন্ধুরা, আমরা এই জায়গা থেকে এখন একটু বিদায় নিতে হবে, কারণ আর একটু পরেই কিন্তু কেকের একটি আয়োজন রয়েছে। এইখান থেকে যে বেরেশগুলো দেখছেন, এই বেরেশের দুধ থেকে তৈরি বন্ধু। এই বেরেশের দুধ থেকে কিন্তু এই কেকটি তৈরি হয়েছে বন্ধুরা। গরু পাগল ভাই ব্রাদার্স গ্রুপের একটি আকর্ষণ হলো তারা 100% ব্যতিক্রম বন্ধুরা। বন্ধুরা তারা কি বলে তা একটু শুনে আসি। আজকে আমাদের মাঝে যে মিডিয়া পার্টনারগুলা আছে, জাগরণী আছে, যে আশিক কাকা কুমিল্লা হাট, তারপর যদিও কুমিল্লা চুপ থাকার কথা ছিল যে কোনো ব্যস্ততার কারণে আসতে পারে নাই, যে ঈদের আগের কারণে যে অনেকগুলো মিডিয়াই আমাদের প্রত্যেক বছর যারা আমাদের সাথে একবারে কাঁধে কাঁধ মিলিয়ে, যে প্রথম বছর থেকেই পর্যন্ত আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করছে, অনেকেই আসতে পারে নাই আজকে। কারণ সবার একটা নিজস্ব একটা শিডিউল ধরা আছে, যেই কারণে যে সবাই আজকে উপস্থিত হইতে পারে নাই। যেই জিনিসটা আমরা খামারিরা ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা প্রত্যেক বছর দেখি যে গরুর শুধু দাম বাড়তেই আছে, টাকার অ্যামাউন্টটা ঠিক ওই জায়গায় আছে, কিন্তু গরুর সাইজ ছোট হচ্ছে। যে বিষয়টা খামারিরা আসলেই আমাদের হাত পাওয়াটা এক জায়গায় বাধা। যে মানুষ মনে করে যে একটা খামার করে যে একটা গরুতে
যে 2 লাখ 3 লাখ 2.5 লাখ বিক্রি করতেছে, যে কতই না লাভ করে ফেলতেছে যে খামার। আসলে ওই জায়গাটাতে যদি দেখি যে বছর শেষে একটা খামারের যে যখন হিসাবটা টান দেওয়া হয় আসলে হতাশাজনক। তারপরে আবার ঈদের আগের যে বিষয়টা, যারা ফ্যাটেনিং এর জন্য আমরা কাজ যারা আছি, আমরা বিশ্বাস করি, আমরা নতুন প্রজন্ম যারা আছে, যে আমরা বিশ্বাস করি যে আমরা গরু মোটা করার ক্ষেত্রে যে ইনজেকশন বা যেই ব্রয়লার ফিড, গরুর জন্য আলাদা ফিড আছে, ওইটার জন্য ওইটা অ্যালাউ করা যায়, কারণ ওইটা আলাদা একান্ত গরুর জন্যই তৈরি করা হয়েছে। কারণ গরুর পাকস্থলীর 4টা ভাগ আর মুরগির পাকস্থলীর 1টাই ভাগ, যার কারণে যে মুরগি, একটা ব্রয়লার মুরগি 20 দিনটা যদি আমি আমার গরুরে দেই, আমরা চিন্তা করি যে আমরা যারা প্রান্তিক লেভেলে ছোট খামারে আছে, আমরা চিন্তা করি যে গরুটা যদি আমার থেকে যায়, আমি কোরবানির পরে ওই গরুটা রাখতে হবে। যদি ব্রয়লার ফিড খাওয়াইয়া যদি আমরা গরুগুলোরে মোটা তাজা করি, তাইলে মনে করেন এই গরুটা আমরা কোরবানির পরে আর রাখতে পারবো না। কারণ এটা যদি লসে হয়, যদি 2 লাখ টাকার গরু যদি 1.5 লাখ টাকা হয়, আমি বিক্রি করে যাইতে হইব বাসায়, এর কোনো বিকল্প নাই। কারণ আমি রাখলেই গরুটা 2 দিন পরে হয়তো বা পানি আসবে, গরুটা স্টক করার সম্ভাবনা থাকে। তো আমরা প্রান্তিক পর্যায়ে থেকে যারা আছি সবাই আসলে যে 2টা 1টা করে গরু পালতে পালতে, যে হাসান আঙ্কেল আজকে যে গল্পটা বললো, আমরাও আসলে যে শুরুটা এইভাবেই করছি। হয়তো আমরা এখনো হাসান আঙ্কেলের মতো ওই পর্যায়ে যাই না, ইনশাল্লাহ আমরাও একদিন হাসান আঙ্কেলের মতো ওই জায়গায় যাব, এটাই আমাদের ইচ্ছা। আর বক্তব্য দেওয়ার মতো কিছু নাই, আমরা যারা আছি সবাই এখানে মোটামুটি এখন অভিজ্ঞ, কারণ সবাই ইউটিউব সবার হাতে আছে, যে আসলে সবাই এটা বুঝে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমরা সবাই একত্রিত হইতে পারছি আজকে 5ম বছরে, এইটাই আল্লাহর কাছে সব থেকে বড় শুকরিয়া। এখানে যারা আছে সম্ভবত আমার সাথে সবাই একমত, আমরা একই নেকে চলি, এই জন্যই সবাই আসছে এখানে। তো ওরাও কী করে যে আমরা কিন্তু গরুকেও ধরেন অনেক সময় গরু যে ফ্যাটেনিং করার জন্য যেই সব ইঞ্জেকশন দেয়, এইগুলো আমরা কেউ করি না আমার ধারণা, এবং এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যে একটা ভালো কাজের জন্য গরু কোরবানি দিই, কোরবানি দেওয়ার মানেটা কিন্তু হচ্ছে কি আল্লাহ শুকরিয়া আদায় করা, আমি আল্লাহ যেটা আমার এই জন্য আমরা যেটা করি, গরু মোটা তাজা করণের যেই প্রসেস আছে প্রপার হয়তো ওইটা করুন, বা ইঞ্জেকশন দিয়ে বা অন্য গরু হয় ওইগুলো না। কারণটা আজকে ছোটো ছিল, প্রথমে আমি তো বললাম যে আমি বাগা দেওয়া শুরু করেছিলাম 3টা-4টা গরু, ওইটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এখন আমাদের 60টা গরু আছে। এখানে মানে একত্রিত হয়েছেন বিশেষ করে গরু ছাগল কি গরু পাগল প্রেমী ব্রাদার্সরা, যারা ইয়াং জেনারেশন, তারা একত্রিত হয়েছেন। আমি কাকতালীয়ভাবে এখানে আসছি, আসলে হঠাৎ করেই আপনাদের সাথে আসলে দেখা। তাই যাই হোক, এটা নাকি আজকে 5 বৎসরে পদার্পণ